কে বক্তব্য নেবে? আমরা শুধু দর্শক হয়ে দেখবো। হ্যালো, এই ঢাকায় কারো কোনো নেতা আছে? আরে সেই নেতা হলে আমরা আমাদের কৃষি সম্প্রদায় এবং দাস সম্প্রদায়ের জন্য আপনার সন্তান খাদ্যের বিনিময় শিক্ষা প্রাইমারি সেকশনে যাবে। এটা গত দীর্ঘ সময় অল্প করে ছিল, এবার বৃহত্তর আকারে করবে। আপনার প্রাইমারি সেকশনে আপনার বাচ্চারা যাবে, লেখাপড়া করবে, বিনিময়ে মাসের শেষে খাদ্য পাবে। এইভাবে আমাদের সমাজে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে আমরা সামনে এগিয়ে আনতে চাই। বিশেষ করে আমাদের মহিলা, তাদেরকে আমরা সামনে এগিয়ে দিতে চাই। এবং আপনাদের নিরাপত্তার জন্য আমি মাদক সংখ্যা চাঁদা মুক্ত করবো। প্রত্যেকটা এলাকা সোসাইটির আওতায় আনবো, সিসিটিভি ক্যামেরা লাগাবো, গেট করবো। আপনাকে আজকে এই রাস্তায় আমরা সবাই যার যার বাইরে বাইরে সবাই একসাথে তালে দিবেন। যারা পশ্চিমপাড়া পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে ঢাকা 11 সনের এখানে আপনি আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। ধর্মের কারণে কেউ কারো জুলুম নির্যাতন করতে পারবে না। আমরা সকলে মিলেমিশে বাংলাদেশি, বাংলাদেশ আমাদের জন্মের ঠিকানা। এখানে আমরা আপনাদের সম্প্রদায়ের লোকেরা আপনারা নিজেরা সংখ্যালঘু মনে করেন, এই ধারণাটা আমি পরিবর্তন করতে চাই। আপনাদের যদি আপনারা সুযোগ দেন আমাকে, দয়া করে যদি ধানের শিশু ভোটে বিজয়ী হতে পারে, আপনাদের মন্দির, আপনাদের রাস্তাঘাট, আপনাদের পারিবারিক সমস্যা, খাদ্য সংকট, চিকিৎসা সংকট এবং এই যে গ্যাস 91 সালে আমরা দিয়েছি, একার মুক্ত করে গ্যাস আছে, গ্যাস নাই। এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি, যত দ্রুত সম্ভব গ্যাসের সমস্যা আমরা সমাধান আমাদের এই মা পিসিরা কষ্ট করে, গ্যাস সিলিন্ডারের দামও বেশি, ডবল, অনেক খরচ হয় আপনাদের। সুতরাং এটা অলরেডি আমি কথা বলেছি, আশা করি অল্প সময়ের ভিতরে আমরা সমাধান করব। এই গার্মেন্টস ফ্যাক্টরি যে আছে তারাও আপনারা অনেকে কাজ করেন সেখানে, তারাও গ্যাসের জন্য তাদের খরচ অনেক বেড়ে যায়। হ্যাঁ, তারাও এক্সপোর্টে লাভবান হচ্ছে না। এটা খুবই জরুরি, আমি করবো ইনশাআল্লাহ। আর আমি মাদক সংখ্যা চাঁদা মুক্ত ঢাকা 11 সন করতে চাই। এখানে আপনাদের সহযোগিতা লাগবে। আর আপনাদের বৌদ্ধ, হিন্দু এবং খ্রিস্টান ইতিমধ্যে আমরা তাদের মধ্যে একটা বিশ্বাস এবং আস্থা যারা ফিরিয়ে আনতে চাই, যে শুধু আমরা মসজিদ মাদ্রাসা না, আপনাদের মন্দিরগুলিতে আমরা এমনভাবে সাহায্য করব। এবং আপনাদের মধ্যে যারা কষ্ট আছে তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেবো। ফ্যামিলি কার্ডটা হলো বিনামূল্যে প্রতি মাসে আমরা খাদ্য পাবে, যা ইতিমধ্যে আমরা চালু করেছিলাম, এটা চলতে থাকবে। এবং আমরা ফ্যামিলি কার্ড দেবো, যেটা আমাদের বিএনপি পলিসি।